হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হাজির হলাম ঢেঁড়স আর আলুর একটা চচ্চড়ির রেসিপি নিয়ে। যে ঢেঁড়স খায় না সেও খাবে এমন রেসিপি থাকলে। ঢেঁড়স আর আলু কেটে ধুয়ে নিয়েছি আমি প্রথমে। এখন চলেন রান্না শেয়ার করি। প্রথমে কড়াই নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি। আমি এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে। আমার ভাজির সময় তেল যাতে ছিটে না পড়ে, আমি সেজন্য এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা গরম হয়ে আসলে আমি এক এক করে কেটে রাখা প্রথমে আলুটা ভেজে নিব। তারপরে আমি ঢেঁড়স ভাজবো, কারণ ঢেঁড়স একটু আলু প্রত্যেকটা এক এক করে ভেজে নিচ্ছি। আমি একবারে যতটুকু আলু নিয়েছি সেই আলুগুলো একসাথেই ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করব না, শুধু আলু ভেজে নিব আমি। এক এক করে সব আলু উঠায় নিচ্ছি। এখন ওই কড়াইয়ে ওই তেলেই আমি এখন ঢেঁড়স সবগুলো একসাথে ভেজে নেব। সাবধানতা অবলম্বন করতে হবে, ঢেঁড়স ছিটে বেশি একটু ভাজার সময়, সেহেতু আমরা সাবধানে ভাজবো। এপিঠ ওপিঠ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। প্রত্যেকটা ভাজা হয়ে গেলে এখন আমি আবার তুলে নিচ্ছি। এক এক করে সবগুলাই তুলে নিচ্ছি। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, ঢেঁড়স আলু দুটাই ভাজা হয়ে গেছে আমার। এখন এটা রান্না করার পালা। এখন আরেকটু তেল দিয়ে দিলাম একটা স্লাইস করা পেঁয়াজ আর 3টা কাঁচা মরিচ। পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো ভেজে নেব। ওই তেলেই আমি রান্নাটা সম্পূর্ণ করব। দিয়ে দিলাম 5 ফোড়ন। চচ্চড়িতে 5 ফোড়ন দিলে বেশ ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, এটা হাফ টেবিল। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। তারপরে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর কোনো মশলা ব্যবহার করব না, এগুলো এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঢেঁড়স আর আলুগুলো দিয়ে দেব। প্রথমে আলুটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব, যাতে আলু সম্পূর্ণ ভিতরে সিদ্ধ হওয়ার সময় ঝাল লবণ ঢুকে। তারপর ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখন এটা নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি যেহেতু এটা চচ্চড়ি করব সেহেতু আমি এটাতে পানি বেশি দিব না, সামান্য অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু ফুটে আসলে আমি ঢাকনাটা আর ব্যবহার করব না, ঢাকনাটা সরিয়ে ফেলবো। একটু ফুটে আসছে পানিটা আমার, এখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। এটা পানি কমিয়ে নিব আর সাথে সিদ্ধও হয়ে যাবে। এই যে পানি আস্তে আস্তে কমে আসছে, আমি নাড়াচাড়া করে দিলাম। বেশি নাড়াচাড়া করব না। তো আমার রান্না শেষ, পরিবেশন করেছি। আশা করি সবার অনেক ভালো লাগবে এভাবে রান্না করলে। ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।